বেশ কিছুদিন ধরে অনেক বেশি গরম পড়ছে, সেই সাথে কারেন্টও থাকছে না। এই তীব্র গরমে সুস্থ থাকতে হলে কিন্তু বেশি করে ফলমূল তারপরে জুস খেতে হবে। এই সময় গরমে যেহেতু শরীর থেকে প্রচুর ঘাম ঝরছে, এই জন্য বেশি বেশি পানি খেতে হবে। প্রতিদিন ঠান্ডা ঠান্ডা লেবু শরবত খেলে তো আরও বেশি ভালো হয়, তাহলে শরীর আর ডিহাইড্রেশন হয়ে যাবে না। সকাল সকাল রান্নাবান্না শেষ করে ফেলেছি, তারপরে এত বেশি গরম লাগছিল, তাই ভাবছিলাম যে ফ্রিজে পেঁপে আছে, পাকা পেঁপে, তাহলে ওইটা বের করে বাবুকে জুস বানিয়ে দিই আর আমিও খাই। এত বেশি গরম পড়ছে যে মনে হয় সবসময় ঠান্ডা পানি খাই, তো ঠান্ডা পানিটা আমরা তেমন খাই না, এই জন্য একটু জুস বানিয়ে খাচ্ছি। তো এত গরমে ঠান্ডা ঠান্ডা শসা খেতেও কিন্তু ভালো লাগে, তো ফ্রিজে সবসময় শসাটা রাখি, ওইটা মাঝে মাঝে কেটে বাবুকেও দেয় আর আমিও খাই। অর্ধেকটা পেঁপে আমি এখানে কেটে নিয়েছি, তার ভিতর থেকে 2 চির বাবুকে দিয়েছি খেতে, আর তারপরে আমি এর ভিতরে একটু চিনি দিয়ে দিলাম অল্প পরিমাণে, কারণ পেঁপেটা অনেকটা মিষ্টি ছিল, এই জন্য খুব বেশি চিনি দিইনি, আর পানি দিয়ে তারপরে আমি ব্লেন্ডারে জুসটা বানিয়ে নিব। আর এই কয়েকদিন ধরে কারেন্টের এত বেশি সমস্যা করছে যে ব্লেন্ডারে জুস বানাবো সেই সময়টুকুও পাচ্ছি না। জুসটা কিন্তু এখন বানানো হয়ে গিয়েছে, ঠান্ডা ঠান্ডা জুসটা খেতে কিন্তু অনেক ভালো লাগবে। এই গরমের ভিতরে দুপুরে যদি এরকম 1 গ্লাস ঠান্ডা ঠান্ডা শরবত খাওয়া যায় তাহলে তো অনেক ভালোই লাগে। তো এখন গিলাসে ঢেলে নিচ্ছি, আর বাবু টিভি দেখছে, বাবুর জন্য টিভি রুমে নিয়ে যাব। এত বেশি গরম পড়ছে, বাসায় ছোট বাচ্চা থাকলে কিন্তু তাদের প্রতি বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। এই গরমের কারণে কিন্তু বাচ্চারা প্রচুর ঘামছে, আর ঘামের কারণে কিন্তু ঠান্ডা জ্বর হওয়ার সম্ভাবনা আছে। বাচ্চারা যাতে একদমই না ঘামে সেই দিকে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। আর আমার মেয়ে তো এই গরমে কয়েকদিন ধরে দেখছি গায়ের জন্য র্যাশ মতো উঠেছে, মনে হচ্ছে এই তীব্র গরমের কারণে র্যাশটা উঠেছে। এর আগে ঠিকই ছিল, এই গরম পড়ার পর থেকে এমন হয়েছে। আর এইখানে আমি ছোলার ডালগুলো বয়ামে ভরে নিচ্ছি, তো এগুলো কিন্তু আমি রোদে শুকিয়ে নিয়েছি, তাহলে একটু বেশি দিন ভালো থাকে। দোকানে যেহেতু এগুলো অনেক দিন খোলা অবস্থায় থাকে, এজন্য কিন্তু তাড়াতাড়ি পোকা লেগে যায়, তাই বাসায় নিয়ে এসে যদি একটু রোদে শুকিয়ে রাখা যায় তাহলে অনেক দিন পর্যন্ত ভালো থাকে। বিকালবেলা আমার এখন তেমন কাজ ছিল না, কবুতরের খাবার খেতে দিয়েছি, তারপরে আমি সন্ধ্যার দিকে আসছি এখানে জুস বানানোর জন্য। তো বাকি যে অর্ধেক পেঁপেটা ছিল ওটা দিয়ে আমি আবার জুস বানিয়ে নিলাম, কারণ মেয়ের বাবা অফিস থেকে আসলে তার জন্য বানিয়ে রাখছি, এখন বানিয়ে এভাবে ফ্রিজে রেখে দিব। এই তীব্র গরমে যারা বাইরে যাচ্ছে বা কাজে তাদের তো আরও বেশি কষ্ট হচ্ছে। তো আমি এখন শরবতটা বানিয়ে রাখলাম, আসলে তারপরে দিব, আসতে এখন অনেকটা সময় আছে। আর এটা ছিল তারপর দিন সকালবেলা। তো এখানে আমি যে কিশমিশটা নিয়ে এসেছিলাম সেটা ধুয়ে তারপরে রোদে দিয়েছি, ভালোভাবে শুকিয়ে তারপরে এটা আমি বক্সে করে ফ্রিজে রেখে দিই, তা না হলে কিন্তু এর ভিতরে অনেক বেশি ময়লা থাকে। কিশমিশগুলো কিন্তু মাঝে মাঝে আমি বাবুকে খেতে দিই, আর সবসময় আমার বাসায় কিশমিশ রাখা লাগে, কারণ যে কোনো কিছু বানালে আমার একটু কিশমিশ দিতে হয়, এর জন্য বেশি করে কিনে তারপরে রেখে দিই। আজকে সকাল থেকে দেখছি অনেক বেশি বাতাস ছিল, আর এখানে আমি মুগ ডাল রোদে দিয়েছি। তো আমার ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে আমার চ্যানেলের পাশেই থাকবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।